এই পর্বে আমরা মাইগ্রেশন মডেল এবং কন্ট্রোলার তৈরি করা দেখব। তো তার ধরুন প্রজেক্টটা আমি এডিটরে ওপেন করে নিয়েছি। আপনারা প্রজেক্টটি আপনাদের ইচ্ছা মতন একটি এডিটরে ওপেন করে নেবেন। দেন এখন আমরা মাইগ্রেশন মডেল কন্ট্রোলার এগুলো তৈরি করব। ইতিপূর্বে আপনারা বেসিক পার্ট থেকে অবশ্যই দেখে রাখবেন যে মাইগ্রেশন মডেল কন্ট্রোলার কিভাবে আমরা একসাথে তৈরি করতে পারি। তার জন্য আমি এডিটরের টার্মিনালটা ওপেন করে নিলাম। দেন এইখানে আমরা কমান্ড দিব php artisan make মডেল। তো মডেলগুলো আমরা যে তৈরি করব বাই ডিফল্ট ভাবে লারাভেলের মডেলগুলো এই অ্যাপের ভিতরে সরাসরিভাবে থাকে, যেমন ইউজার নামে একটি মডেল আছে। তো আমরা একটি ফোল্ডারে তৈরি করব, যার ধরুন আমরা মডেল নামে একটি ফোল্ডারে তৈরি করব মডেল স্ল্যাশ এখন আমাদের মডেলের নাম। তো আমরা যে মডেলগুলো তৈরি করব তা হচ্ছে আমরা যে ডাটাবেসটা ডিজাইন করে নিলাম এই ডাটাবেসের আলোকে ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট, হুইচ লিস্ট, অর্ডার আইটেম, ইউজার এবং অ্যাডমিন। তো ইউজার অলরেডি আছে, তো আমাদের ইউজার লাগবে না। তো আমরা বাকিগুলো তৈরি করে নিব। প্রথমে আসি ক্যাটাগরি। তো ক্যাটাগরির জন্য GORY ক্যাটাগরি। দেন এর সাথে কি করব, এর সাথে আমরা একটি মাইগ্রেশন ফাইল তৈরি করে নিব। দেন হচ্ছে আরেকটি কন্ট্রোলার তৈরি করে নিব। তো আমি দিয়ে দিলাম সি। তো নর্মালি তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই, তা হচ্ছে লারাভেলে রিসোর্স কন্ট্রোলার নামে একটি বিষয় আছে। তো রিসোর্স কন্ট্রোলার করে কি, রিসোর্স কন্ট্রোলার অটোমেটিক্যালি আপনাকে কোনো ফাইল ডাটাবেজ অপারেশন চালানোর জন্য, ডাটা সেভ করার জন্য, এডিট করার জন্য, আপডেট করার জন্য, ডিলিট করার জন্য, ডাটাবেজ থেকে ডাটা ডিসপ্লে করার জন্য সকল মেথডগুলো বাই ডিফল্টভাবে লিখে রাখে। আপনি শুধু ওইগুলোতে আপনার মেকানিজম আপনি লিখবেন। তো তার জন্য লারাভেল রিসোর্স কন্ট্রোলার প্রোভাইড করে। নর্মালি আমরা যে কন্ট্রোলারগুলো তৈরি করি, তো আমি আপনাদেরকে বেসিক যে লারাভেল বেসিকে দেখিয়েছি। নর্মালি আমরা এরকমভাবে সি দিলে মডেলের সাথে একটি কন্ট্রোলার তৈরি হয়ে যায়। সেই কন্ট্রোলারে তেমন মেথডগুলো থাকে না। তো আমরা যদি এখানে নর্মালি সি না দিয়ে এম থেকে একটি মাইগ্রেশন জেনারেট হয় এবং মেক মডেলের কারণে একটি মডেল তৈরি হয়ে যাবে ক্যাটাগরি নামে। এর সাথে হাইফেন এম মানে একটি মাইগ্রেশন ফাইল তৈরি করা হবে। দেন আমরা যদি দেই আর, সেই ক্ষেত্রে আমাদের একটি রিসোর্স কন্ট্রোলার জেনারেট হবে। তো আমি যদি এখন এন্টার দেই, সেই ক্ষেত্রে যদি ঠিক থাকে, আমাদের কমান্ড যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই হয়ে যাওয়ার কথা। দেখেন মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, আমাদের এই মডেল ডিরেক্টরিতে এই ক্যাটাগরি নামে একটি মডেল তৈরি হয়ে গেছে। দেন এখানে দেখেন ওয়েট করতেছে। তো পরবর্তী কমান্ডের জন্য দ্যাট মিনস আমাদের মাইগ্রেশন তৈরি হবে এবং একটি রিসোর্স কন্ট্রোলার জেনারেট হবে। ওকে, আপনারা দেখেন জেনারেট হয়ে যাবে কন্ট্রোলার। দেখেন তৈরি হয়ে গেছে, একটি মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন যদি আমি এইচটিটিপির মাঝে যাই, সেই ক্ষেত্রে কন্ট্রোলারে যদি যাই, দেখেন ক্যাটাগরি কন্ট্রোলার নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে, যে ফাইলে আমাকে নির্দিষ্ট কিছু মেথড লিখে রেখে দিছে। ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয়। তো এগুলোকে আমরা ইউজ করতে পারি। তো যার ধরুন আমি এরকমভাবে তৈরি করে নিলাম। পরবর্তীতে আমরা যদি কোনো কিছুকে ইউজ করতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কেটে দিতে পারি, বা না কাটলেও প্রবলেম নাই। তো আমরা যদি এই কন্ট্রোলারে নিজেদের কোনো কাস্টম মেথড লিখতে চাই, সেই ক্ষেত্রেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো যার ধরুন আমি সবগুলো রিসোর্স কন্ট্রোলার এরকমভাবে তৈরি করে নিব। তো ফার্স্ট আমি এখানে আপনাদের একটু লেট হতে পারে। দেন পরবর্তীতে আমাদের কি দরকার, ক্যাটাগরি তৈরি করে নিলাম। দেন হচ্ছে ব্র্যান্ড। দেন আমাদের দেখেন ব্র্যান্ড টেবিল সাথে সাথে তৈরি হয়ে গেছে, কন্ট্রোলার, মাইগ্রেশন সবগুলো তৈরি হয়ে গেছে। দেন পরবর্তীতে কি লাগবে আমাদের, তো আমরা এই লিস্ট থেকে দেখে দেখে তৈরি করতে থাকি। ক্যাটাগরিজ, ব্র্যান্ড, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। দেন প্রোডাক্টের পরে আমাদের আছে হুইচ লিস্ট। ওকে, হুইচ লিস্ট কমপ্লিট।
দেন হচ্ছে আমাদের আছে অর্ডার আইটেম, অর্ডার আইটেম অ্যাডমিন। অর্ডার, দেন অর্ডার আইটেমটা অর্ডার, দেন হচ্ছে অর্ডার আইটেম। ওকে, দেন হচ্ছে অ্যাডমিনের জন্য আমরা একটি মডেল তৈরি করব, অ্যাডমিন। ওকে, পরবর্তীতে যদি আমাদের কিছু লাগে সেক্ষেত্রে আমরা তৈরি করে নিব, কোনো প্রবলেম নেই। আপাতত আমরা এতগুলো তৈরি করে নিলাম। দেখেন কন্ট্রোলারের মাঝে সবগুলো কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। অ্যাডমিন, ব্র্যান্ড, ক্যাটাগরি, অর্ডার, অর্ডার আইটেম, প্রোডাক্ট, উইশ লিস্ট। যদি মডেলে যাই, মডেলে দেখেন অ্যাডমিন, ব্র্যান্ড, ক্যাটাগরি, অর্ডার, অর্ডার আইটেম, প্রোডাক্ট, উইশ লিস্ট তৈরি হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, এখন আমরা মডেলে কিছু কাজ করে নিতে পারি। তা হচ্ছে প্রতিটা মডেলে আমরা এখানে গার্ড এড করে নিব। মডেল কোলন যদি আপনি জি দেন সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনাকে এটি এডিটরের শর্টকাট। তো তার জন্য অবশ্যই আপনার লারাভেল মডেল যে প্যাকেজটা আছে, আপনি যদি বিএস কোড ইউজার হন সেই ক্ষেত্রে আপনি অ্যাড করে নেবেন। ওকে, এই হচ্ছে গার্ড এড করে নেওয়ার কারণ কি, আমি ইতিপূর্বে আপনাদেরকে লারাভেল বেসিক যখন দেখিয়েছি সেই ক্ষেত্রে বলে দিয়েছি। তারপরে পরবর্তীতে আমরা যখন ডাটাবেস অপারেশনগুলো করব তখন এগুলো দেখব। তো আমি সবগুলো মডেলে একে দিয়ে দিই। দেন হচ্ছে ক্যাটাগরিজ, দেন অর্ডার, ওকে, অর্ডার আইটেম, প্রোডাক্ট, উইশ লিস্ট। ওকে, তো আমরা এই গার্ডেরটাকে দিয়ে নিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যা করা লাগবে তা হচ্ছে আমরা মডেলে এই রিলেশনটাকে ডিফাইন করে নিতে পারি। এই যতগুলো আমি আপনাদেরকে ডাটাবেস ডিজাইনের সময় যে রিলেশনটা দেখিয়ে দিয়েছি সেই রিলেশনগুলো আমরা এখানে ডিফাইন করে নিতে পারি। কিন্তু আমি যদি এখন এই অবস্থায় সবগুলোর মাঝে রিলেশনটা ডিফাইন করে দেই সেই ক্ষেত্রে আপনাদের অনেক কিছু বুঝতে প্রবলেম হতে পারে। যার দরুন আমি যখন যে মডেল নিয়ে কাজ করব, অর্থাৎ যখন যে মডেল নিয়ে কাজ করব তার ডাটা ডিসপ্লে করাবো বা তাদের মধ্যে যে রিলেশনটা আছে এই রিলেশনটা ওই সময় ডিক্লেয়ার করব। এখন যদি আমি সবগুলো একসাথে ডিক্লেয়ার করি সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা কনফিউশন লেগে যেতে পারে। যার দরুন যখন আমি ক্যাটাগরি এবং প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই সময় ক্যাটাগরি প্রোডাক্টের সাথে রিলেশন ডিফাইন করে দিব, প্রোডাক্ট ব্র্যান্ড নিয়ে কাজ করব ওই সময় এই দুটার সাথে রিলেশন ডিফাইন করে দিব। তো লাস্ট পর্যন্ত আমাদের সবগুলো মডেলের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী পার্টে আমরা Vue.js এ চলে যাব। তো Vue.js পরবর্তী পার্ট থেকে আমরা Vue.js বেসিক Vue.js সম্পর্কে ডিসকাস করব। দেন Laravel Vue.js, তো Vue রিলেটেড যা কিছু আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো।